नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा आज के आमी बीचे कलार रेसिपि करे आपनादेर देखाबो। बीचे कला दिए कत सुंदर सब्जी रान्ना करा जाए सेई रेसिपि आमी आज के आपनादेर देखाबो। এই बीचे कलाके ग्राम बांगलाय अनेके आबार पाका कलाओ बोले थाके। आलू बेगुन और बीचे कला दिए आमी एक सुंदर रेसिपि करे आपनादेरके देखाबो। चलुन बंधुरा बीचे कलार रेसिपिटा देखे नेওয়া যাক। আমি বিচে কলা রেসিপিটা করার জন্য আমি তিনটে বড় সাইজের নরম বিচে কলা নিয়ে নিয়েছি। বিচে কলাকে আমি লম্বা করে ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু ও একটা বড় সাইজের বেগুন। আলু ও বেগুনগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সবজিটা রান্না করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন ও সাদা সরষে ও গোটা সাদা জিরে একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। গ্যাসের চুলাটা ধরিয়ে নিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হলে ওর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। বন্ধুরা বিচে কলার এই সবজিটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আলুগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা বিচে কলার অনেক রেসিপি আপনারা দেখেছেন, এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার আলু বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে ঢেলে নেব। আবার গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা বিচে কলাগুলো আমি এইভাবে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা আমি আগে থেকেই বিচে কলা কেটে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমার বিচে কলাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। আবার আমি গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন ও একটা শুকনা লঙ্কা কেটে দিয়ে দেব। লঙ্কা 5 ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে আগে থেকে বেটে রাখা জিরে সর্ষে বাটা দিয়ে আবারও ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আপনারা আপনাদের হলুদ ও লঙ্কা গুঁড়োর পরিমাণটা দেখে দেবেন। মশলাগুলো আমি 2 মিনিটের মতো তেলে নাড়াচাড়া করে নিয়েছি। আমার মশলা হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব। এবার আমি মশলাটাকে আরও 2 মিনিটের মতো কষে নেব। এই সময় গ্যাসের আঁচটা আপনারা লো ফ্লেমে রাখবেন। আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে সবজিগুলো ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত সবজিকে আমি 5 মিনিটের মতো কষে নেব। বন্ধুরা গ্যাসের আঁচটা আপনারা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। সবজিটা কষার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমি প্রথমে সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি সামান্য পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে নেবেন। দেখুন বন্ধুরা আমার সবজিটা কত সুন্দর কষা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে 1 বাটি জল
অ্যাড করব, কারণ জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ আলুটা আমার সেদ্ধ হবে। বন্ধুরা, বিচে কলার এই রেসিপিটা আমার অত্যন্ত প্রিয় রেসিপি। আমি এই খাবারটা খুব পছন্দ করি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। এইভাবে আমি সবজিটা আরও 5 মিনিট রান্না হতে দেব। তার জন্য আমি সবজিটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। আমি নাড়াচাড়া করে সবজিটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার সবজিটা কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।